সরকারের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সাভারে প্রকাশ্যে চলছে পলিথিন ব্যবসা। উল্টো দাম বাড়িয়ে ব্যবসায়ীরা দিনে বিক্রি করছেন কয়েক মন পলিথিন। এতে গেল কয়েকদিনে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে পলিথিন সিন্ডিকেটের সাথে জড়িতরা। দোকান তো এমনি বহুত দোকান আছে, কিন্তু পলিথিন 6-7 দোকানে বেচে। আর বেচবো না, সরি ভুল হয়ে গেছে, বন্ধই করে দিছি। এই অল্প কাটা ছিল না। ক্রেতা বিক্রেতারা বলছেন বাজারে পলিথিনের বিকল্প না থাকায় বাধ্য হয়েই ব্যবহার করছেন তারা। আর বন্ধ হলে আমাকে ভালো, আমরা ওই যে ব্যাগলে আমরা সাথ দিয়ে দিব। এটা বন্ধ হলে দেশের জন্য আমাদের অনেক ভালো, পরিবেশ ভালো থাকবে। মানে বিকল্প কোনো কিছু আমরা পাইলে ওটা বন্ধ করে দিক, তাতে অসুবিধা নেই, পরিবেশের জন্য খুব ভালো হবে এটা। আমি লেবু বিক্রি করি, আমার প্রতিদিন 60 টাকার বড়ি লাগে। প্রতিদিন ধরেন 400-500 টাকার পলিথিন লাগে, আর যদি ব্যাগ হয় তাহলে নিচে 2000 টাকার ব্যাগ লাগবে। 2000 টাকার ব্যাগও হইব না। পরিবেশ বিনষ্টকারী পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বাস্তবায়নে নেই স্থানীয় প্রশাসনের জোরালো তৎপরতা। যদিও উপজেলা প্রশাসনের দাবি অব্যাহত আছে অভিযান। পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে, তো সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতেই আমরা নিষিদ্ধ পলিথিন যেটা, সেটার বিরুদ্ধে হলো যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে। 2002 সালে পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হলেও এখন পর্যন্ত চলছে পলিথিনের ব্যবহার। ব্যবহারকারীরা বলছেন পলিথিনের বিকল্প সহজলভ্য হলে এটি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব। নিউজ ডেস্ক, দেশ টিভি।